وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা এই মাইকের সাউন্ড বাড়ায় দেন অপারেটর কোথায় সাউন্ড বক্স তো ওইখানে থাকবে না সাউন্ড বক্স উপরে থাকবে সাউন্ড আসবে তারেক মনোয়ার হুজুর আসলে পরে বুঝবেন সাউন্ড বক্স টুলের উপরে দিয়ে বক্তার দিকে একটা মুখ দিয়ে দেন ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন সবাই আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার আসার তৌফিক দান করেছেন কে সেই আল্লাহর জন্য আবার সবাই বলছি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআন আল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন হাজারো মানুষের মাঝখান থেকে বাছাই করে নিয়ে আমাদেরকে এই কোরআনের আয়োজনে বসার সুযোগ করে দিয়েছেন রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমার আপনার আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সময় নিজেদের রক্ত নিজেদের অর্থ সর্বোপরি নিজেদের জীবনকে আল্লাহর ভালোবাসায় উৎসর্গ করেছেন
আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাত আল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কুরআনের কথা শুনতে এসেছি, ঠিক কি না? শুধু শুনবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন? কুরআন থেকে হেদায়েত নেয়ার দরকার আছে কি না? কিন্তু কুরআন থেকে হিদায়েত পাওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলেন। কুরআন শুনলেই হেদায়েত আল্লাহ দেবে না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? পবিত্র কুরআনুল কারীমের ৩৯ নাম্বার সূরা, সূরার নাম সূরা জুমার। কি নাম? সূরা জুমার ১৮ নাম্বার আয়াত। কুরআন থেকে কারা হেদায়েত পাবে, কুরআন কাদেরকে আলোর রাস্তা দেখাবে, আল্লাহ তাআলা ৩৯ নাম্বার সূরা ১৮ নাম্বার আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, কিন্তু শুধুমাত্র শ্রবণ করেই তারা ক্ষান্ত হয় না। ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর মধ্যে যেই ভালো ভালো কথাগুলো তারা শুনবে এগুলোকে তারা মেনে নেয়। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শুধু কথা শুনবো নাকি মেনে নেব? আল্লাহ রাসূলের কণ্ঠে কাফিরেরাও কথা শুনতো, কিন্তু তারা কি বলতো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। কিন্তু যারা মুমিন তারা বলতো সামি'না ওয়া আতাইনা, শুনলাম এবং আমার প্র্যাকটিক্যাল জীবনে এটাকে মেনে নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শুধু শোনার জন্য আসছি নাকি মানার জন্য নিয়ে যাব? সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সংস্কার আন্দোলন চলছে, ঠিক কি না? বাংলাদেশের মানুষ কি চায়? কি চায়? সংস্কার চায়। ডক্টর ইউনূসকে কেন নিয়ে আসছে? সংস্কার করার জন্য। সিরিয়ায় আন্দোলন হয়ে গেল, বাশার আল আসাদকে বিতাড়িত করলো। সিরিয়ার মানুষ কি চায়? কথা বলে না। আমরা সংস্কার চাই কি চাই না? হাজার হাজার যুবক নিজেদের জীবন দিল একটাই কারণ, আমরা এই বাংলাদেশের সংস্কার চাই, ঠিক কি না? আমরা সংস্কার চাই কি চাই না? আল্লাহ সংস্কার চান। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। 104 খানা আসমানি কিতাব তিনি অবতীর্ণ করেছেন। নবী রাসূলদের একটাই মিশন, একটাই ভিশন, এই আদম সন্তানকে সংস্কার করা, ঠিক কিনা বলেন? আমাদের সম্মানিত আলোচক বলে গেলেন যে হযরতে আদম আলাইহিস সালামের এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের জীবনী আপনাদের সামনে আলোচনা করেছে, ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো। কে সেজদা করলো না? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো এবং অমান্য করলো। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, মা মানাআকা, কে তোমাকে নিষেধ করেছে? আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আমি আল্লাহর নির্দেশকে অমান্য করলা, কে তোমাকে এই অনুপ্রেরণা দিল? ইবলিস যুক্তি দেখালো যে আমি তার চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন কি থেকে?
মাটি থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করে দিলেন। ইবলিস আল্লাহর সঙ্গে একটা চ্যালেঞ্জ করলো যে এই আদমকে সেজদা না দেওয়ার অপরাধে আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, এই আদমের সন্তানরা কিভাবে জান্নাতে প্রবেশ করে, আমি তাদের জান্নাতে যাওয়ার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকব। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমার মিশন, তোমার প্রচেষ্টা তুমি চালাবা, কিন্তু আমার যারা ভালো বান্দা, আমার যারা অনুগত বান্দা, তাদের কি তুমি ধোঁকা দিতে পারবা? ধোঁকা দিতে পারবে? যাতে করে মানুষ জাহান্নামের রাস্তায় না যায়। শয়তানের অনুপ্রেরণায়, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আদম সন্তান আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তা ভুলে শয়তানের রাস্তায় ধাবিত হয়, এই পথ ভোলা, এই গোমরাহ মানুষগুলোকে আলোর রাস্তায় নিয়ে এসে তাদের জীবনে সংস্কার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? সর্বশেষ এই মানব জাতিকে সংস্কারের জন্য আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলেন। এই কিতাবটির নাম কি? জোরে বলেন, এই কিতাবটির নাম কি? আল্লাহ তাআলা কেন এই কিতাব নাজিল করলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ৫ নাম্বার সূরা, সূরার নাম সূরা মায়েদা। কি নাম? সূরা মায়েদা ৫ নাম্বার সূরা ১৫ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে সংস্কারের জন্য আলো হিসাবে একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবটার নাম হচ্ছে কুরআন। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যেই জাতির লোকেরা, যেই দেশের লোকেরা, যেই সমাজের লোকেরা এই কোরআনকে মন থেকে স্বতঃস্ফূর্তভাবে মনের গহীন থেকে মেনে নেবে, আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহ, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুবুলাস সালামা, অনেকগুলো শান্তির রাস্তা দেখায় দেব। শুধু তাই নয়, ওয়ায়াখরুজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূরি বিইজনিহি, আমি আল্লাহ অন্ধকারের রাস্তা থেকে তাদেরকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসব। শুধু তাই নয়, ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ তাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সরল সঠিক পথ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহায় আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। আর আল্লাহ তাআলা ৫ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি তোমাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসব। শুধু তাই নয়, যেই জাতি, যেই দেশের মানুষ, যেই সমাজের মানুষ এই কোরআনকে মন থেকে মেনে নিতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সিরাতাল মুস্তাকিম, শান্তির রাস্তা, সরল রাস্তায় আমি আল্লাহ তাদেরকে চালিত করব। বলেন সুবহানাল্লাহ। এই মাইক এই প্যান্ডেলের জন্য উপযুক্ত নয়, এই মাইক এই প্যান্ডেলের জন্য উপযুক্ত নয়। আমি অনুরোধ করতেছি, এইখানে 1 ঘন্টা কথা বলা অসম্ভব। প্রধান বক্তা আসার আগে মেহেরবানি করে এই সাউন্ড বক্স ভাষায় উপরে দেন বক্তার দিকে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা কিতাব এবং একটা নূর পাঠালাম। নূর মানে আলো। নূর মানে কি? জোরে বলেন, নূর মানে কি? সম্মানিত হাজিরিন,
যেই যুগে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি নাম? আইয়ামে জাহিলিয়া নয়, আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ। অন্ধকার দূর করার জন্য আলোর দরকার আছে কিনা? জোরে বলেন, আলোর দরকার আছে কিনা? আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের এই অন্ধকার দূরীভূত করার জন্য একটা নূর, একটা আলো, একটা প্রদীপ হিসেবে এই কুরআন নাজিল করলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই নূর বলতে কুরআন, এই নূর বলতে আল্লাহর নবী। নূর বলতে কে? জোরে বলেন, কথা বলে না। নূর আমাদের নবী, এর মানে এটা নয় যে আমাদের নবী নূরের তৈরি, এইটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। বরঞ্চ এইখানে আল্লাহ নূর বলতে বুঝাইছেন আইয়ামে জাহিলিয়ার অন্ধকারকে দূর করার জন্য আলোর দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের 33 নম্বর সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা মানে আলোক দীপ্ত বাতি, আলোক দীপ্ত প্রদীপ হিসেবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। প্রদীপ অন্ধকার দূর করতে পারে কি পারে না বলেন? পারে কি পারে না বলেন? রোগাক্রান্ত সমাজকে বিনির্মাণের জন্য আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তার নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এই যে সমাজের রোগ, সমাজ আজকে অসুস্থ, পরিবারে শান্তি নাই, ঠিক কি না? সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, এর একজন আরেকজনের রক্ত ঝরাইতে আমরা পছন্দ করি, ঠিক কি না? রক্ত ঝরানো কি ভালো কাজ? রক্ত ঝরানো কি ভালো কাজ? আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার অভিপ্রায় ব্যক্ত করলেন ফেরেশতার কাছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, সূরা বাকারার শুরুর দিকে আছে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে ডেকে যে, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, কলু আতাজালু ফিহা, আপনি কি সেখানে এমন কোন জাতি পাঠাতে চান মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং রক্তপাত ঘটাবে? রক্তপাত ঘটানো কি ভালো কাজ? আল্লাহ তাআলা ফেরেশতাদের এই অবজেকশন, এই অভিযোগকে ডিনাই করে দিয়ে আল্লাহ তাআলা বড় মুখ করে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো না আমি বড় আশা করে, বড় মায়া করে আমার বান্দাকে পাঠাবো, আমার বান্দারা এই কাজটা করবে। সুতরাং রক্ত ঝরানো কি আল্লাহ পছন্দ করে? এই যে রক্ত ঝরার রাজনীতি, রক্ত ঝরানোর মানসিকতা, একদল আসবে পূর্বের দলের রক্ত ঝরাবে, এরা আবার অপেক্ষায় থাকবে টুডে অর টুমরো কামিং ব্যাক, ঠিক না? যারা বিগত 16 বছরে অপরাধ করে চলে গেছে তাদের মধ্যে কি কোনো অনুশোচনা আছে? জোরে বলেন, অনুশোচনা আছে? ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন তারা অপেক্ষা করতেছে, তারা বলতেছে অপেক্ষা করো, সময় আসবে এই আন্দোলনকারী, এই সমন্বয়কদেরকে ফাঁসি দেওয়ার তাদের চিন্তা আছে কিনা? এই যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার কারণে স্বাধীনতার এই অনেক বছর পরেও আমাদের দেশ উন্নত নাকি অনুন্নত? জোরে বলেন। আমরা আর এই রক্ত ঝরার রাজনীতি চাই না, ঠিক কি না? এই যে অসুস্থ রাজনীতি, অসুস্থ সমাজ, অসুস্থ পরিবার, অসুস্থ রাষ্ট্র ব্যবস্থা, অসুস্থ অর্থনীতি, এর সব ঔষধ এই কোরআনে আছে কিনা? জোরে বলেন, আছে কিনা?
আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, এইটা হচ্ছে ঔষধ। এই কোরআন কি? জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি? জোরে বলেন। এই কোরআন হচ্ছে ঔষধ। তার মানে কি শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য? ঔষধ বলতে শুধুমাত্র তাবিজ ব্যবহারের জন্য নাকি? কোরআন দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ আছে, শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য আল্লাহ নাস এবং ফালাক নাজিল করেছেন। সূরা ফাতিহা, এই সূরার 40টা নাম আছে তাফসীরের কিতাবে। এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়লে ফু দিলে অসুস্থ লোক ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ আছে, কিন্তু শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য কি আল্লাহ কোরআন পাঠাইছে? জোরে বলেন। সমাজের যে কোনো সমস্যা, যে কোনো অসুস্থতার ঔষধ এই কোরআনে আছে কিনা? জোরে বলেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কোনো অসুস্থতার শেফা এই কোরআনে পাওয়া যাবে কি যাবে না? এই কোরআন অন্ধকারকে দূর করতে পারে কি পারে না? এই জন্য একটা সমস্যা আছে, অন্ধকারের প্রাণীরা আলো পছন্দ করে না, ঠিক কিনা? রাতের বেলায় যেই প্রাণীগুলো বিচরণ করে, এগুলো কি উপকারী নাকি হিংস্র? কথা বোঝা যায়? রাতের বেলায় যে শ্রীগাল বের হয়, রাতের বেলায় যে বাদুড় বের হয়, রাতে যাদের বিচরণ, এরা কি উপকারী নাকি হিংস্র? রাতের বেলায় যারা বিচরণ করে, এরা কি আলো পছন্দ করে? এই যে মাঠে অনেক ইঁদুর আছে কিনা, ইঁদুর এই যে লাইট গুলাকে কি পছন্দ করবে? জোরে বলেন করবে। সুতরাং কোরআন হচ্ছে একটা আলো। এই আলো জ্বলে উঠলে সমাজে আর অন্ধকার থাকবে। সুতরাং যারা অন্ধকারের মানুষ, যারা গোমরাহির মানুষ, যারা অন্ধকারে থেকে মানুষের সঙ্গে হিংস্র আচরণ করে, মানুষের উপরে নির্মম নির্যাতন করে, মানুষের নামে মিথ্যা হামলা মামলা, কত রকমের অপরাধ তারা করে, এরাও চায় না কোরআনের আলো জ্বলে উঠুক, ঠিক কিনা বলেন? অপরাধীরা কোরআনের আলো জ্বলুক, এইটা কি চায়? জোরে বলেন চায়। কোরআনকে নিভাই দিতে চায় কি চায় না? এইটা কি শুধু এখন নাকি নবীর জামানায়ও ছিল? আজকে আপনারা এখানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, কোনো অনুমতির দরকার পড়েছে? বিগত দিনগুলোতে আল্লামা তারেক মনোয়ারের মাহফিল করতে পারতেন? জোরে বলেন পারতেন। তাহলে কেন কোরআনের আলোতে বাধা? কোরআনের আলো জ্বলে উঠুক, এইটাতে বাধা কেন? কারণ এই কোরআনের আলো জ্বলে উঠলে অন্ধকারের প্রাণীরা পছন্দ করবে। জোরে বলেন করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 41 নম্বর সূরা ফুসসিলাত 26 নম্বর আয়াত, কাফির বেঈমানেরা নবীর আমলেও কোরআন শুনতে দিত না, মানুষকে কোরআন শুনতে বাধা দিত, এবং যেই জায়গায় কোরআন শোনানো হতো ওই জায়গায় তারা 144 জারি করত কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাজাল কুরআন, কাফিরেরা বলে এই কোরআন শুনবা না। লা তাসমাউ লিহাজাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়াল গাউ ফিহি, বরংস এই কোরআন যেখানে আলোচনা হবে, কোরআনের কথা যেখানে হবে, যারা এই কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাইবে, যারা এই কোরআনের আইন বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে, তাদেরকে হামলা মামলা মিথ্যা অপরাধী সাজিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা সফল হতে পারবা। নাউজুবিল্লাহ। কাফিরেরা যুগে যুগে কোরআনপন্থীদেরকে বাধা দিত কি দিত না? নবীর আমলে দিত কি দিত না? এই জামানায় দেয় কি দেয় না? আমার বাংলা কথা বোঝেন? কোরআনের আলো জ্বলে উঠুক, এইটা কি কাফিরেরা চায়? এজন্য তারা আগেরও বলতো লা তাসমাউ লিহাজাল কুরআন, এই কোরআন শুনিও না,
ওয়াল গৌফিহি, বরঞ্চ কোরআনের আলো যারা জ্বালাইতে চায়, কোরআনপন্থীদেরকে বাধা দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা সাকসেস হবা। কোরআনের আলো জ্বলে উঠলে তোমাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজে আর থাকবে। কিন্তু কোনো বাধাই কি কোরআনের এই আলোকে বন্ধ করতে পারে? জোরে বলেন পারে? মানব জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা বলেন? এই কোরআনে সকল সমস্যার সমাধান আছে কিনা? এটা কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরার নাম সূরা নাহল, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, ও নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান কোরআনে আছে কিনা? পারিবারিক সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সামাজিক সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? কথা বলে না? রাষ্ট্রীয় সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা? রাজনীতি কোরআনে আছে কিনা? রাজনীতির নামে কোরআনে একটা সূরা আছে, বলেন সুবহানাল্লাহ। সংসদ নামে কোরআনে একটা সূরা আছে, শুনছেন? সংসদ নামে কোরআনে একটা সূরা আছে, পবিত্র কোরআনের 42 নম্বর সূরা, সূরার নাম সূরা শুরা। শুরা মানে সংসদ, শুরা মানে পার্লামেন্ট, শুরা মানে মন্ত্রণা গৃহ, শুরা মানে যেইখানে মিটিং হয়, যেইখানে আইন প্রণয়ন হয়, এইটার নাম হচ্ছে শুরা। আর এই শুরা নামে আল্লাহ তাআলা কুরআন আল কারীমে একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে রাজনীতি আছে কিনা? সংসদের কথা যেহেতু আছে, সংসদ কেমনে চলবে এই কোরআনে আছে কিনা? কথা বলে আছে কিনা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো প্যাঁচ নাই, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো কাঠিন্যতা নাই। সবাই কোরআন বুঝবে কি বুঝবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর একটা সূরা আছে, সূরাটার নাম সূরা কাহাফ। কি নাম? সূরা কাহাফ 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনে কোনো বক্রতা নাই, কোরআনে কোনো কাঠিন্যতা নাই, কোরআনে কোনো ধরনের ঝামেলা নাই, সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে, বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন মানুষ বুঝতে পারে না। আপনি একটা জিনিস না বুঝলে এইটা কি ওই জিনিসটার সমস্যা নাকি আপনার সমস্যা? কথা বলেন। মানুষ এমনি চাপবে, যাদের মনে হবে যে আসা উচিত তারা আসবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের এই যে আলোচনা, পাশে একটা মার্কেট বসেছে, অনেক ধরনের দোকান, পিয়াজু বানাচ্ছে, ঠিক কিনা? এই পিয়াজু বদরগঞ্জের বাজারে পাওয়া যাবে কিনা? আগামীকালকে পাওয়া যাবে নাকি আজকেই শেষ? কিন্তু এই মাহফিল কি আগামীকালকে পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? সুতরাং এই মাহফিল আগামীকালকে আর আপনি পাবেন না, পিয়াজু পাবেন। সুতরাং এখানে আসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এইখানে যদি আপনার কাছে খবর আসে যে ওইখানে আপনার বাচ্চা পানিতে পড়ে গেছে, আপনি কি বসে থাকতে পারবেন? জোরে বলেন পারবেন? হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? হেঁটে যাবেন না দৌড়ে যাবেন? যদি বলা হয় চেয়ারম্যান প্রার্থী, এমপি প্রার্থী ওই দোকানে ফ্রিতে বিস্কিট দিচ্ছে, বলেন তো ধীরে যাবেন না দৌড়ায় যাবেন? আল্লাহ বলতেছে, এই যে তোমরা সম্পদের জন্য দৌড়াও, 10 টাকার বিস্কিটের জন্য দৌড়াও, সন্তান পানিতে পড়ে গেছে, খেয়ে না খেয়ে দৌড়াও, অথচ এই সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে লাগবে? লাগবে? সূরা আবাসায় আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইজিন শানুই ইউগনি। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মানুষ তার বাপকে দেখলে পালিয়ে যাবে, মানুষ তার মাকে দেখলে পালিয়ে যাবে, মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, মানুষ তার সঙ্গের সাথী যত ছিল, পেয়ারের বন্ধু সবাইকে দেখলে পালিয়ে যাবে, এমনকি নিজের সন্তানকে দেখলেও পালিয়ে যাবে। সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করবে, কেউ কারোর ডাকে সাড়া দেবে। অথচ ওই সম্পদের জন্য আমাদের মায়া আছে কিনা? কথা বলে না। সন্তানের জন্য মায়া আছে কিনা? অথচ আল্লাহ বলতেছেন পবিত্র কুরআনের ৩ নম্বর সূরা আলে ইমরান ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমরা দৌড়াও, ওয়াসারিউ মানে দৌড়াও। কোন দিকে দৌড়াও? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। মুফাসসিরিনগণ বলেন ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, এটার অর্থ কি? যেইখানে গেলে, যেই কথা বললে, যেইখানে বসলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, ওইখানে তোমরা দৌড়াও। এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ ক্ষমা করবেন, এই বিশ্বাস আছে কার কার? হাত তুলে আল্লাহকে দেখাই। এই মাহফিলে বসলে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? যারা বাহিরে দাঁড়িয়ে কথা শুনছেন, যারা নিজেদেরকে চালাক ভাবছেন যে এইখান থেকেও তো আমরা কথা শুনি, তারা কিন্তু ক্ষমার আওতায় পড়বেন। জোরে বলেন পড়বেন। আল্লাহর ক্ষমা পাইলে লাভ কি? আল্লাহ বলতেছেন ওয়া জান্নাতিন, এমন একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের পরিধি গোটা আসমান আর জমিনের সমান। তাহলে জান্নাত কত বড়! আল্লাহ বলতেছেন এমন জান্নাতের মালিক বানাবো যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। তাহলে আসমান জমিন কত বড়! এই যে ৫৬,০০০ বর্গ মাইলের আমার সোনার বাংলা, ভালোবাসি কি বাসি না? এই বাংলাদেশের সব জায়গায় কি দেখেছেন? সব জায়গা দেখেছেন? এই বাংলাদেশ এত ছোট, মানচিত্রে বাংলাদেশের আয়তন খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? এই বাংলাদেশের চাইতে কয়েক গুণ বড় ইন্ডিয়া, ইন্ডিয়ার চাইতে কয়েক গুণ বড় রাশিয়া, আমেরিকা, ঠিক না? এরকম বড় বড় ২ শতাধিক দেশ নিয়ে আমাদের এই পৃথিবী নামক এই গ্রহ, ঠিক কিনা বলেন? গ্রহ কয়টা? গ্রহ কয়টা? ৮ গ্রহ। পৃথিবীর চাইতে বড় বড় গ্রহ আছে কিনা? বৃহস্পতি গ্রহ পৃথিবীর চাইতে বড় না ছোট? এই যে ৮টি বড় বড় গ্রহ নিয়া এই যে একটা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, অথচ এই সূর্য একটা স্টার। সূর্য কি? সূর্য একটা তারকা। পড়ে দেখেন, পড়াশোনা করেন। সূর্য একটা তারকা, সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড় অসংখ্য তারকা এই আসমানের নিচে আছে কিনা? এই তারকাগুলো একসাথে যখন একটা রাস্তা দিয়া চলে, এই এমন একটা জায়গা আছে যেটার নাম কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের পাশ দিয়া এই তারকাগুলা যখন যায়, স্লিপ কেটে পড়ে গেলে এগুলো হারায় যায়। তাইলে এই বলেন ব্ল্যাক হোল কত বড়, তাহলে আসমান কত বড়। অথচ এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, স্টার, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এই যে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, সবগুলা প্রথম আসমানের নিচে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আল্লাহ এই দুনিয়া থেকে যেই আসমান দেখা যায়, ওই আসমানকে আমি আল্লাহ তারকা রাজি দ্বারা সাজিয়েছি। তাইলে চন্দ্র, সূর্য, নক্ষত্র, স্টার, গ্যালাক্সি, মিল্কি ওয়ে সব আসমানের নিচে না উপরে? কোন আসমান? আল্লাহ বলছেন সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমান। আসমান কয়টা? আসমান কয়টা?
সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেছেন আমি আল্লাহ ধাপে ধাপে স্তরে স্তরে 7টি আসমান নির্মাণ করেছি। আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ কাউকে যদি ক্ষমা করে দেই এমন জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেব, সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা গোটা আসমান আর জমিনের সমান। এই জান্নাত দরকার আছে কিনা? এক জীবনে আমরা কি করি? সারা জীবন চাকরি করে রিটায়ার্ডের টাকা দিয়া রংপুর শহরে একটা জমি কিনে বাড়ি করি, ঠিক কিনা? 2-4-5 শতক জায়গা কিনে একটা বাড়ি করি, এটাই আমার এক জীবনের অর্জন। গ্রামে 2-4-5 বিঘা জমি কিনছি, এর চাইতে বেশি কিছু আছে? 1 শতক জমি নিয়া মারামারি আছে কিনা? 1 শতক জমি নিয়া বছরের পরে বছর রংপুর কোর্টে স্যান্ডেল ক্ষয় করে কি করে না? অথচ আল্লাহ বলতেছেন 1 শতক জমির জন্য এত দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই এমন জান্নাতের বাড়ি বানায় দিব তোমাকে, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। এত কথা বলার পরেও কেউ যদি মাহফিলের প্যান্ডেলে এসে না বসে, তাকে বুঝানোর ক্ষমতা আমার আছে? জোরে বলেন আছে? সম্মানিত হাজিরিন, সকল সমস্যার সমাধান কোরআনে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ তাআলা 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বললেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যেই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। এই কোরআনের আইন বুঝতে না পারলে আমার সমস্যা। কথা বলতেছেন কেন? আমি চাও খাচ্ছি না, নিঃশ্বাসও নিচ্ছি না, কারণ আমার সময় ফিক্সড। আমি একটা নির্দিষ্ট টপিক শেষ না করতে পারলে আমিও শান্তি পাবো না, আপনারও ক্লিয়ার হবে না, ঠিক কি না? এই জন্য জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব বাদ দিয়া আমি কথা বলতেছি। আপনারা কথা বললে হবে? কথা বলতেছেন কেন? সম্মানিত হাজিরিন, কোরআনের কোনো আইন যদি আমার কাছে কঠিন মনে হয়, এটা কি আমার জ্ঞানের স্বল্পতা নাকি কোরআনের সমস্যা? কথা বলে না? আমরা তো অল্প একটু জ্ঞান নিয়ে নিজেকে বুদ্ধিজীবী দাবি করি। জ্ঞানের ঠেলায় মাথার চুল নাই, জ্ঞানের ঠেলায় মাথা টাকলা, অথচ জ্ঞানের ঠেলায় বলে বসি যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু। অথচ আল্লাহ বলতেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ মানুষকে খুব কম জ্ঞান দান করেছি। কলিলার ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন আল্লাহ মানুষকে এতটুকু জ্ঞান দান করেছেন, একটা পাখি বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে তার ঠোঁট দিয়া যতটুকু পানি একবারে উঠাইতে পারে, আল্লাহর মহাজ্ঞানের সমুদ্র থেকে আল্লাহ মানুষকে তার চাইতে কম জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই অল্প জ্ঞান নিয়ে মোবাইল মানুষ তৈরি করেছে কি করে নাই? এই অল্প জ্ঞান নিয়ে মানুষ আকাশে উঠতে পারে কি পারে না? এই অল্প জ্ঞান নিয়ে মানুষ বিজ্ঞানী হয়ে গেল, এই অল্প জ্ঞান নিয়ে মানুষ চাঁদের দেশে চলে গেল, এই অল্প জ্ঞান নিয়ে মানুষ মঙ্গল গ্রহে চলে গেল। নাসার বিজ্ঞানীরা কত আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করলো, অথচ আল্লাহ বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ মানুষকে খুব কম জ্ঞান দান করেছি। তাইলে এই বিশাল জ্ঞানের মালিক যিনি আল্লাহ, তার এই আইন বোঝার ক্ষমতা আমাদের নাও থাকতে পারে, ঠিক কি না? সুতরাং আমার মাথায় কোনো আইন যদি না ঢোকে, বলা যাবে না যে এই আইন এই সমাজে চলে না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অনেকেই বলে এই কোরআনের আইন 1500 বছর আগে চলতো, এই আধুনিক সমাজে, ডিজিটাল সমাজে এই কোরআনের আইন আর চলে না। বলে কি বলে না? অনেকেই বলে কোরআনপন্থীরা যদি ক্ষমতায় যায় দেশকে আফগানিস্তান বানাবে, দেশকে সিরিয়া বানাবে, দেশকে ইরাক ইরান বানাবে। বলে কি বলে না? অনেক নাস্তিক টকশোতে বসে দেখবেন ইসলামকে এমন অবজ্ঞা করে, এরা বলে ইসলাম মরুভূমির জন্য উপযুক্ত ছিল। এই আধুনিক 2024 সালে এই কোরআনের আইন চলে না, এমন বদমাইশ আছে কিনা? যদি কেউ এই কোরআনকে অচল মনে করে,
যদি কেউ এই কোরআনকে সেকেলে মনে করে, যদি কেউ মনে করে এই কোরআনের আইন আর চলে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর নবী এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করবে। এটা কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, 31 নম্বর আয়াত, বাসায় গিয়ে পড়বেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন পারবে? সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক আর কান দিয়া পড়বে। ওই সময় হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে? হাউজে কাউসারের পানি দেবেন আমার নবী, ঠিক কি না? যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না, অথচ ওই নবী আপনার নামে মামলা দায়ের করবে। একটা অপরাধ, কয়টা? 25 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আদালতে আল্লাহর নবী মামলা দায়ের করে বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর আদালতে মামলা দায়ের করে আমার আপনার দয়ার নবী আল্লাহর দরবারে বলবেন, ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবেন ইয়া রব্বি, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, ও আমার ন্যায়পরায়ণ বাদশা, আজকের এই বিচারপতি, আমার এই উম্মতেরা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি, আমার এই উম্মত, আমার এই কওম এই কোরআনটাকে মাহজুরা মানে পরিত্যক্ত, পরিত্যাজ্য, সেকেলে অচল মনে করেছে। সুতরাং আমি আপনার এই আদেল, আমি আপনার এই ন্যায়পরায়ণ দরবারে এই উম্মতের নামে বিচার দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আদালতে, আল্লাহর আদালতে আল্লাহর নবী যদি আপনার নামে বিচার মামলা দায়ের করে, জান্নাতে যাইতে পারবেন? জোরে বলেন পারবেন? অপরাধ একটাই, বলবে ওয়া ক্বালার রাসূল, রসুল ডাক দিয়ে বলবে ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি, আমার এই উম্মত এই কোরআনকে অচল মনে করেছে। এরা মনে করেছে কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব, এরা মনে করেছে কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে মাথার কাছে বসে পড়ার কিতাব, এরা মনে করেছে কোরআন শুধুমাত্র ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি অথবা সূরা হাসর তিলাওয়াত করার কিতাব। আছে না নাই? কোরআন তিলাওয়াত আমরা সবাই করি, ঠিক কি না? কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? এই কোরআন আল্লাহ শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য পাঠায় নাই, এই কোরআন আল্লাহ শুধুমাত্র তাবিজের কিতাবের জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেন, প্রধান বক্তা আসতেছে না? প্রধান বক্তা আসতেছে? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান আলোচকের আগমন, আল্লামা তারেক রহমানের আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত সংসদে যাবে, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আর 2 মিনিট কথা বলবো, আমাকে সময় দেবেন? আপনারা কেউ একটু, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। হুজুরকে বসায় রেখে কথা বলার সাহস, শক্তি, ক্ষমতা একটা আমার নাই। হুজুর আমার আধ্যাত্মিক ওস্তাদ, হুজুরের ওয়াজ শুনে শুনেই আমরা বড় হয়েছি, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা বলি, এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন একটা আইনের কিতাব। কোরআন কিসের কিতাব? সম্মানিত হাজিরিন, এই কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আমরা হুজুরের কথা শুনবো, আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি পাশের ইউনিয়নে 13 নং কালুপাড়া ইউনিয়ন, আমি ওসমানপুর মাদ্রাসার ছাত্র, আবু বকর হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি মেকুরা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, দোয়া করবেন। আর ইউটিউবে মুজাহিদুল ইসলাম রেজা সার্চ দিলে আমার ওয়াজ পাওয়া যাবে, ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আমার ছাত্র কেমন ওয়াজ করবো আমি জানি না, তাকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রধান আলোচক আল্লামা তারিক মুরাফা জেনে গেছেন ইতিমধ্যে। হ্যাঁ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের